নমস্কার। গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বোস? সেই প্রশ্নটা আমাদের আপামর বাঙালির কাছে থেকেই যাবে। আসুন এর কিছু সাইড তুলে ধরা যাক, যেখানে বোঝা যাবে যে গুমনামি বাবাই হলো নেতাজি। বলা হয় নেতাজি সুভাষচন্দ্র বোস মারা গেছেন হচ্ছে প্লেন ক্র্যাশে, যেটা হয়েছিল 18 আগস্ট 1945, এবং গুমনামি বাবা মারা যায় হচ্ছে 16 সেপ্টেম্বর 1985 অযোধ্যাতে। এই গুমনামি বাবা মারা যাওয়ার পর প্রায় 26টি উডেন বক্স উদ্ধার হয়। এই 26টি যে উডেন বক্স উদ্ধার হয় তাতে বহু বই ছিল, অনেক ম্যানুস্ক্রিপ্ট ছিল, ম্যাপ ছিল, ফটোগ্রাফ ছিল। যে বইগুলো ছিল বাংলা, হিন্দি, ইংলিশ, যে বইগুলো ছিল বাঙালি বইদের মধ্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র বোস এনাদের বই ছিল। এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোস ফ্যামিলির প্রচুর ফটোগ্রাফ ছিল। তার দাদার ফটোগ্রাফ ছিল, তার স্কুল টিচার বেণীমাধব দাসের ফটোগ্রাফ ছিল। এছাড়াও কি ছিল, আইএন অফিসিয়ালসদের প্রচুর লেটার ছিল, যে গুমনামি বাবাকে লিখেছেন বা গুমনামি বাবা তাদেরকে লিখেছেন। এছাড়াও কি আইএনের ইউনিফর্ম ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস আইএনের ইউনিফর্ম পরে আছে সেই ছবি ছিল, মেডেল ছিল। এছাড়াও প্রচুর ভালো ভালো ইনফরমেশন ছিল, যেখানে উনিই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু আসল যে ব্যাপারটা আছে, যেটা হচ্ছে ডিএনএ অ্যানালিসিস অ্যান্ড হ্যান্ড রাইটিং, আমরা ওইটার উপরেই ফোকাস করব, কারণ ওখানেই যা বলার সেটাই বলা আছে। ঠিক আছে, আসুন সেটা জানা যায়। ডিএনএ অ্যানালিসিসের পোর্শনটায় আসা যায়। অনুজ ধর, তৎকালীন ইনভেস্টিগেটেড জার্নালিস্ট, 2004 সালে একটা ম্যাচ বক্সে 9টা দাঁতের স্যাম্পল উদ্ধার করেন ভগবানজি, এবং সেটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি হায়দ্রাবাদ এবং কলকাতাতে পাঠানো হয় ডিএনএ অ্যানালিসিস করার জন্য। তার সাথে তার প্যারেন্টাল এবং ম্যাটার্নাল বোথ সাইডে অ্যানালিসিস করার জন্য পাঠানো হয়, যে যদি ম্যাচিং হয়। কিন্তু হায়দ্রাবাদ থেকে যেটা বলেছিল যে যে স্যাম্পল যেটা পাওয়া গেছে যে সেইটা এতটাই কম যে তাতে অ্যানালিসিস করা সম্ভব না। কিন্তু ক্যালকাটা ফরেন্সিক ল্যাবরেটরি ওরা কিন্তু জানিয়েছিলেন যে যে স্যাম্পলটা এসেছে সেটা না প্যারেন্টাল না ম্যাটার্নাল, কোনোটাতেই ম্যাচ করছে না। তারা যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কিন্তু সন্তোষজনক ছিল না। তখন হিন্দু ইউনিভার্সিটির যিনি প্রফেসর ছিলেন, হিন্দু ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে প্রফেসর জ্ঞানেশ্বর চৌবে, উনি এই সিএফএসএল রিপোর্ট স্টাডি করে তিনি খুবই হতাশ হয়েছিলেন। তিনি বলছেন যে এখানে মোটে 4টে মার্কার ইউজ করা হয়েছে 20টা মার্কারের মধ্যে, এবং এখানে যে টেকনিক বা সফটওয়্যার ইউজ করা হয়েছে তাতে যে রেজাল্টটা, তাতে কোনো সিগনিফিকেন্টলি রেজাল্ট ডিটারমাইন করা যায় না। সায়ক সেন, উনিও একজন জার্নালিস্ট, উনি 4 ফেব্রুয়ারি 2020 সালে তিনি সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি কলকাতাকে ইলেকট্রোফেনোগ্রাম রিপোর্টটি দেওয়ার জন্য একটি আরটিআই ফাইল করে। কিন্তু তখন সিএফএসএল জানান যে তাদের কাছে এই ইলেকট্রোফেনোগ্রাম রিপোর্টটি নেই বা হারিয়ে গেছে। তারপরে এই নিয়ে একটা আন্দোলন হয় বা হয়, তারপরে তারা জানান যে না, সেই রিপোর্টটি তাদের কাছে আছে, কিন্তু কোনো থার্ড পার্টিকে তারা সেটি হ্যান্ড ওভার করতে পারবে না। এরপর আবার 2022 সালে সায়ক সেন আবার আরটিআই করেন, কিন্তু তারা তখন ওই ইলেকট্রোফেনোগ্রাম রিপোর্টটা দিতে কিন্তু রিফিউজ করে। এবং তারপরে ওনারা যেটা বলেন সেটাই খুব গুরুত্বপূর্ণ একটা নোট, এবং যার ফলে বোঝা যায় যে ভগবানজি হচ্ছে নেতাজি। সেটা হচ্ছে তিনি বলছেন যে এটা থার্ড পার্টিকে দেয়া যাবে না, এটা 1 নম্বর। সেকেন্ড কি, এই রিপোর্ট যদি প্রকাশ্যে আসে তাহলে ইন্ডিয়ার সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির উপরে কিন্তু ইন্টিগ্রিটির পজিশন কিন্তু টলে যেতে পারে, এবং একটা একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হতে পারে। তার জন্যই এই রিপোর্টটা বাইরে আনা যাবে না। তাহলে এখান থেকেই বোঝা যায় যে কেন বাইরে আনা যাবে না। গুমনামি বাবা তো সাধুসন্ত, ইউপিতে এরকম প্রচুর সাধুসন্তরা আছে, তাহলে ওনার মধ্যে এমন কি ছিল বা এমন কি স্পেশালিটি ছিল যে তার রিপোর্টটা বাইরে আসলে সমগ্র দেশে তোলপাড় শুরু হয়। তো এর থেকেই আমরা ধারণা করে নিতে পারি যে গুমনামি বাবাই হলো নেতাজি। এরপরে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং অ্যানালিসিস। ওরা গুমনামি বাবা এবং নেতাজি সুভাষচন্দ্র দুজনেরই লেখার হ্যান্ড রাইটিং কিন্তু অ্যানালিসিস হয়েছিল। তখন তৎকালীন গভর্নমেন্ট অফিসাররা বলেছিল যে না, এতে কোনো মিল হচ্ছে না। কিন্তু রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার্স, যিনি হচ্ছে বিএল কাপুর, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার্স, উনি কিন্তু বলেছিলেন যে লেখাটা, দুটো লেখাই কিন্তু আমার সেম, আর যখন গভর্নমেন্ট অফিসার্সদের যখন এই রিপোর্টটা আবার দেওয়া হয়, তখন তারা বলছেন যে না, ইংলিশ লেখাতে সিমিলারিটি থাকলেও কিন্তু বাংলা লেখাতে তাদের মধ্যে সিমিলারিটি খুব কম আছে। এছাড়াও আমাদের আরেকটা ইম্পর্টেন্ট নিয়ে যে কার্ট ব্যাগেট, যিনি ইউএসের হ্যান্ড রাইটিং এক্সপার্ট,
উনি যখন স্টাডি করেন, উনি স্টাডি করে কিন্তু বলেন যে বেস্ট অফ হিজ এক্সপিরিয়েন্স, যে এই দুটো লেখাই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা এবং হচ্ছে ভগবানজির লেখা দুটোই কিন্তু সেম পার্সন। তাহলে এখান থেকেই আমরা ধরে নিতে পারি যে ডিএনএ অ্যানালিসিস হ্যান্ড রাইটিং অ্যানালিসিস, এর থেকেই বোঝা যায় যে গুমনামি বাবাই হল নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু সরকার তখন বা এখন কেন এটা ডিসক্লোজ করেননি সেটা আমাদের কাছে অজানা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাথে থাকবেন, ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।